নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো সকাল সকাল মাসি চলে এসছে, মাসি এখানে রান্না করছে। তো মাসি কেন রান্না করছে, কিসের জন্য করছে, তো চলো তাহলে পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো ঘরেরও মোটামুটি সব কিছু বিছনা টিছনা সব কিছু গুছানো হয়ে গেছে, আমার স্নান টানো হয়ে গেছে। এখানে পায়েসটা বসিয়েছি ঠাকুরের জন্য। তো ততক্ষণে এই দিকগুলোও গুছিয়ে নিচ্ছি, ফল টলগুলো সুন্দর করে। আর এদিকে দেখো ফুলগুলোও আমার নিয়ে চলে এসছে তোমার দাদাভাই। আর মালাটা দেখো কি সুন্দর পেয়েছে, জবা ফুলের মালাটা। তো এদিকে আমার পায়েসটাও মোটামুটি হয়ে এসছে, আর একটু ঘন হলেই পায়েসটা নামিয়ে দেবো। তো আরও কাজ আছে, লুচি আলু ভাজা এগুলোও করতে হবে। তো দেখো এদিকেও চলে এসছে, বৌদিকে দিয়েছি একটু আলু কাটতে। তো তোমরা তো আমার ঠাকুর ঘরটা আগে দেখেছিলে, তো ওই ঠাকুর ঘরটাই একটু বাড়িয়ে, তখন জানলা ছিল না ঠাকুর ঘরে আমার। তো প্রচণ্ড গরম লাগতো একটা জানলা না থাকলে যেটা হয়। তো নতুন করে ওই জানলাটা বসানো হয়েছে আর একটু ডেকোরেট করা হয়েছে। তো যাই হোক, আমার নতুন ঠাকুর ঘরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো ডলি আমাকে সাহায্য করছে, ও বৌদি আটা মেখেছিল, বৌদি আটাটা মেখে দিয়েছিল লুচির। তো আমি এই যে বসে বসে ভাজছি লুচিটা, আর ঝুনির মা এই যে ডলি বেঁধে দিচ্ছে, বেলে দিচ্ছে লুচিগুলো। আর আলু ভাজার তো কাটছে বৌদি, দেখলে বৌদি বলতে ওটা হচ্ছে আমার ছেলের ভিক্ষা মা। এই যে বৌদির এত গরম লেগেছে, বৌদি একদম কি বলবো। তো যাই হোক, তো দেখো এখানেও এই যে ফল টলগুলো সাজাতে হবে সব কিছু। তো পুরোহিত মশাইকে আমি যেহেতু আগে থেকে ঠিক ছিল না যে রথের দিনে গোপালের পা পূজনোর আমার একটা মানত ছিল। তো সেই এক থোকা কলা দিয়ে গোপালের পা পূজানো, সেটারই হচ্ছে আজকে পুজো। তো রথের দিনটা বেশ ভালো, তো ভাবলাম তাহলে ঠাকুরগুলো এক মাস থেকে নিচেই ছিল, নিচেই পুজো করছিলাম। তো সেই জন্য ভাবলাম আজকের দিনটাই ভালো, যখন তাহলে আজকের দিনটাই পুজো দিয়ে দেবো। তো দেখো এখন আমি গপু বাবাকে স্নান করিয়ে দিচ্ছি, দুধ, গঙ্গা জল, ঘি, দই, মধু এগুলো দিয়ে। তা এটা করিয়ে রাখলে পুরোহিত মশাইয়েরও অনেকটাই সুবিধা হবে। তো তোমাদের দাদাভাই বলছিল যে আমি পুজো করে দেবো। তো আমি বললাম থাক, তোমার পক্ষেও অনেকটা খাটনি হয়ে যাবে, বাড়িতেও কয়েকজন লোকজন আসবে। তো সেই জন্য পুরোহিত মশাই আসবে একটু দেরিতে। পুরোহিত মশাই বলছে তুমি এত দেরি করে আমাকে বলেছো, তো 9টা-10টা পুজো ধরা আছে পুরোহিত মশাইয়ের। তো যাই হোক, একটু লেট হবে, কিছু করার নেই। সবাই তো পুজো করেই, ধরো রথের দিনে সবারটাই করতে হবে। তো যাই হোক, 2:30টার সময় আসবে বলেছে। তো ঠিক আছে, আস্তে আস্তে ধীরে সুস্থে পুজোর জোগাড়ও হচ্ছে। তো দেখো গপু বাবাকে আমি স্নান টান করিয়ে, নতুন কাপড় পরিয়ে জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এইটা দেখছো, এই ফুল টুলগুলো সমস্ত আমার ছেলে সাজিয়ে দিয়েছে। বাচ্চারাও কিন্তু দেখবে বড়দের সাথে সাথে দেখতে দেখতে ওরাও কিন্তু শিখে যায়। তো ও সুন্দর করে ওই সাইডটা দেখো সাজিয়ে দিয়েছে, বলছে মা আমি সাজিয়ে দিচ্ছি। আমি বললাম হ্যাঁ, এর আগে তো অনেক পুজোতে ওরা দেখেছে কিভাবে সাজাতে হয়। আর আমার মেয়েও আজকে অনেক হেল্প করেছে। দেখো যে কোনো কাজ বাড়িতে করতে গেলে সবাই মিলে যখন করা হয়, তখন কিন্তু সেটার আনন্দ অনেকটাই। আর বাচ্চারা যখন বড় হয়ে যায়, তখন আস্তে আস্তে ওদেরকেও কিন্তু একটু একটু করে শেখাতে হবে পরবর্তী জীবনের জন্য। তো যাই হোক, দেখো সাজানোটাও কিন্তু ওর খুব সুন্দর হয়েছে, ফুল টুলগুলো কি সুন্দর ছিঁড়ে রেডি করে দিয়েছে, যে ঠাকুরমশাইয়ের কোনো অসুবিধা না হয়। আর এদিকে আমিও ভোগ টোকগুলো গুছিয়ে দিয়েছি, আর বৌদি, ডলি ওরাও আমাকে অনেকটা হেল্প করেছে। তো এদিকেও অনেক লোকজন সবাই ধরো চলে এসছে, তেমন কিছু ভোগ করিনি। আর এটা হচ্ছে সবাই যে খাবে দুপুরের খাবার হচ্ছে মেনু। এইদিকে দেখো আমাদেরও সব গোছানো কমপ্লিট, আর পুরোহিত মশাইও কিন্তু যে টাইম বলেছিল ঠিক টাইমে চলে এসছে। আর একটা জিনিস যেটা তোমাদেরকে না বললেই নয়, দেখো পুরোহিত মশাই স্বয়ং নিজেই কিন্তু দেখো নারায়ণকে নিজের হাতে করে এনে আমাদের বাড়িতে বসিয়েছে। তো আজকে নারায়ণ পূজা আমি দিইনি, গোপাল পুজোই মেনলি ছিল। তো নারায়ণও যে আমার বাড়িতে না চাইতেই চলে এসছে, এটা আমার এত আনন্দ লেগেছে যখন পুরোহিত মশাইকে দেখছি ব্যাগের ভেতর থেকে নারায়ণ শিলাটা বার করে সিংহাসনে বসালো। তো খুব ভালো লেগেছে আমার, আর এত সুন্দর আঁকা নারায়ণ শিলাটা তোমরা একটু লক্ষ্য করো। তো যাই হোক, ভিডিওটা মোটামুটি আমি তুলিনি, আমার ছেলে মেয়ে এরকম সবাই মিলিয়ে মিশিয়েই তুলেছে। তো কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না, এদিকেও কাজে অনেকটা ব্যস্ত ছিলাম সেই জন্য।
महापुष्पे सुपुष्पे पुष्प संभवे पुष्प चावतीर्णं ओम परसाहा ओम जज्रागत दुर्मदैतिं देवीं तुदिपुत्रसा तथैवति दुरंगम कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्याघात विराजितारी विरुद्धोपकरणं वन्दे शैलासुतासुतम् ओम गं गणेशाय नमः। এখানে এই যে সবাই খেতে বসেছে, এই যে কাকিমাও চলে এসছে। এখানে এই যে বাচ্চাগুলো খেতে বসেছে, তো বাচ্চাগুলোই হচ্ছে গোপাল রাধা সবাই। তো দেখো আজকের মানে মেনুর মধ্যে ছিল পোলাও, মুগের ডাল, মিক্সড পনিরের তরকারি, আলুর দম, চাটনি আর মিষ্টি। তো আর এই পুচকিটাকে দেখো কি সুন্দর, মানে দুটো ক্লিপ লাগিয়েছে। এখানে গোলু বসেছে, এই যে এখানে বসেছে মিঠি রানী, আর এদিকেও বসেছে সবাই। তো যাই হোক, আর এইদিকে দেখো পুরোহিত মশাই কি বলছে। দাদা বলছে যে ভালো করে ভিডিও তোলো যাতে ফেসবুকে দেখতে পায়। কৃষ্ণ জনতাং নাথ ভক্তানাং ভয়ভঞ্জন প্রণন্ন ভব মামিষ দেহি পদাম্বুজে ঈশ্বর চন্দন গন্ধপুষ্প হে জগদেব বন্ধু। এদিকে আমি পুজোর কাজে ব্যস্ত ছিলাম, আমার মেয়ে আর ননদও এদিকে সবাইকে খাওয়াচ্ছিল। তো দেখো এদিকে আমরা সবাই মিলে বসে গেছি এবার খেতে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।